তো রোজগারের মতো আজকেও স্টার্ট করে দিলাম ঘর থেকে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাও। হ্যালো পাবলিক, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। আজকে রুমে কাজ ধরেছি, তো চারিপাশে যে কাজগুলো দেখছো আজকে দেখবো কতটা আমি সারাদিনে কাজ করতে পারি। আর হ্যাঁ, তোমরাও কতটা কাজ করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে সারাদিনের মধ্যে তোমরা কত কাজ করো। কারণ এই পৃথিবীতে মিস্ত্রির এবং মিস্ত্রির এক্সপিরিয়েন্সের কোনো শেষ নেই। আমার থেকে হয়তো ভালো এক্সপিরিয়েন্সওয়ালা কেউ আছে, হয়তো বা আমি তার থেকে এক্সপিরিয়েন্সওয়ালা ভালো। তো যাই হোক, আজকে প্রথমে না বক বক করে ভিডিওটা এখানে ফোনটা রেখে দিয়ে স্টার্ট করলাম। তো প্রথমত যেটা কাজ, ঘর ধরতে গেলে ছাঁটাছুটি যা কাজ ছিল সবগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর এখানে আমি দেরি না করে ফটাফট ছেনি হাতুড়ি নিয়ে লেগে পড়লাম। আর যত করে জ্বালা ভাই, তোমরা তো জানো যারা প্লাস্টার করো, প্লাস্টারের সব থেকে জ্বালা কারণ এই হচ্ছে গাঁথনি মিস্ত্রিরা যখন গাঁথনি করে তো ওরা বলবে যে প্লাস্টারে ঠিক হয়ে যাবে একটু একটু খারাপ হলে। আর আমাদের প্লাস্টারে একদম নিখুঁত নিখুঁত কাজ চাই, কারণ এটা আর রঙে ঠিক করা যাবে না, যেহেতু রং হয়তো একদম পাতলা, কারণ প্লাস্টারের মতো মোটা হয় না। তো প্লাস্টার যা করতে হবে একদম পারফেক্ট নেবে। তো জ্বালা প্রচুর আছে প্লাস্টারের কাজে। তারপর প্রথমে আমি এখানে ঘোলা চেয়ে নিলাম, সিলিং ফিলিং ছেঁটে একদম সব ঝাঁটাছুটি করে রেডি করে তারপর তাকে বললাম তলাটা ঝাঁট দিয়ে দাও। তো তলাটা ঝাঁট দিয়ে আমি ঘোলাটা এখানে নাচ্ছি। তো ঘোলাটা দেখছি প্রচণ্ড পাতলা, আর ঘোলা পাতলা হলে তো সিলিংয়ে মশলা থামানো অসম্ভব। তারপর তার কাছে আমি কিছুটা সিমেন্ট চাইলাম, এখানে ঘোলাটা একটু মোটা করে নিব। তো সে সিমেন্টটা আমাকে দিয়ে দিল। তারপর সিমেন্টটা ঢেলে আমি ঘুলে নিয়ে বেশি দেরি না করে এবার লেগে পড়বো ফটাফট সিলিংটা ছাপতে। আর আজকে অনেকটাই কাজ আছে, যেহেতু দুটো বিম আছে, সিলিং আছে, এবং পারলে লাস্টের বেলায় দেখা যাবে দেওয়াল মারতে পারছি কি। তারপরে আজকে কাজে লাগতে দেরি হয়েছে, কারণ কাজটা অনেক খারাপ ছিল, ছাঁটাছুটি করতে অনেক টাইম লেগেছে, ভাড়া বেঁধেছি। তারপরে এখানে দেরি না করে আমি ফটাফট ঘোলাটা মারতে লেগে পড়লাম। তো ঘোলাটা দেখলাম বেশ মোটামুটি ঠিক আছে, আর সিলিংটা একদম টান নেই, অনেক 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 নরম, একদম রস বেরোচ্ছে সিলিং থেকে। তো আমি কি করব, প্রথমত এখানে একটা তোমাদেরকে ভালো উপায় দিই, যে যদি ঘোলা নরম হয়ে থাকে সিলিংয়ে তো হালকা বালি বালি মশলা মাখিয়ে শুকনো ছিটিয়ে দিবে, তাহলে কি তুমি যখন মশলাটা মারবে তোমার চোখে ঢুকবে না। তো আমি এখানে ছাপানো স্টার্ট করলাম এবং সিলিংটা ছাপাও হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করেই ছাপলাম আর তোমরা দেখতে পাচ্ছ। তো সিলিংটা প্রায় কমপ্লিট, কিছু স্কিপ নিতে পারিনি যেহেতু কাজের চাপ ছিল। আর দুটো দেওয়াল, আর এত বড় একটা 14 রুমের একটা সিলিং, দুটো দেওয়াল কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এখানে হেডমিস্ত্রি টাকা নিতে বলেছিল, টাকা নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ